আজকে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন থাকেই, বিশেষ করে বিসিএস, প্রাইমারি, এনটিএসসিএ এবং অন্যান্য পিএসসির পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন এসে থাকে। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন, 1873 সালে মৃত্যুবরণ করেন। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 9 ফেব্রুয়ারি 1943 সালে, মাত্র 19 বছর বয়সে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং বাংলা কাব্যের সাহিত্যের আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। তাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয়। আবার অনেকে মনে করতে পারেন যে কাজী নজরুল ইসলাম তো বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে সাহিত্যের বিদ্রোহী কবি। মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসন, একে কি বলে সবদা 1859 এবং বুড়ো শালিকের গড়েরও, দুটি প্রহসন। ইংরেজি ভাষায় লিখিত মাইকেল মধুসূদন দত্তের দুটি কাব্যগ্রন্থ ক্যাপটিভ লেডি 1949, ভিশনস অব দি পাস্ট। মধুসূদন অমিতখর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান পদ্মাবতী নাটকে, তবে সফল প্রয়োগ ঘটান তিলোত্তমা সম্ভাব্য কাব্যে। মধুসূদন রচিত কাব্য বঞ্জাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। এই প্রশ্নটি 21তম বিসিএস এসেছে। তার রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য বেঙ্গলাবধ কাব্য, যা প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে এবং মহাকাব্য স্বর্গ সংখ্যা 9টি। তার মহাকাব্যের স্বর্গ সংখ্যা হচ্ছে 9টি। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন চতুর্দশপদী কবিতাবলী, এতে 120টি কবিতা সংকলিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা, এটা 12তম বিসিএস এসেছে। অমৃতকর ছন্দে রচিত এই কাব্যের পত্র সংখ্যা 11টি। মাইকেল মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটে সনেট, এটা 13তম বিসিএস এ আসছে। বাংলা সাহিত্যের অমৃতকর ছন্দের রূপকার মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত 29তম বিসিএস আসছে। তার রচিত নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি।